হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আল মাসজিদু বুদিয়া ফিল আরদি আউয়াল, জমিনের মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটা, কোন মসজিদ নির্মাণ করা হলো? আল্লাহর রাসূল বললেন, জমিনের মধ্যে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করা হলো আল মসজিদুল হারাম, মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহকে সর্বপ্রথম নির্মাণ করা হলো। এরপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ু, এরপর কোন মসজিদ নির্মাণ করা হলো? আল্লাহর রাসূল বললেন, এরপরে ওয়া মসজিদুল আকসা, এরপরে মসজিদে আকসাকে নির্মাণ করা হলো। আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, এই দুইটার মধ্যে কাম বাইনাহুমা, এই দুইটার মধ্যে কত বছরের ব্যবধান? আল্লাহর রাসূল বলেন, আরবাউনা সানা, এই দুইটার মধ্যে 40 বছরের ব্যবধান। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় সর্বপ্রথম মসজিদে বাইতুল্লাহকে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। দ্বিতীয় নাম্বার মসজিদ যেটাকে আল্লাহ নির্মাণ করেছেন সেটা হইল বাইতুল মুকাদ্দাস। সুতরাং পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস মুসলমান ছাড়বে না। এরপরে আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যদি তোমরা মসজিদের জন্য ভ্রমণ করো, যদি তোমাদেরকে দূরে কোনো মসজিদের জন্য ভ্রমণ করতে হয় তাহলে 3টা মসজিদের জন্য তোমরা ভ্রমণ করো, অন্য কোনো মসজিদের জন্য তোমরা ভ্রমণ করিও না। কোন কোন মসজিদ? আল্লাহর রাসূল বলেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, যদি মসজিদের জন্য ভ্রমণ করতে হয় তাহলে তোমরা 3টা মসজিদের জন্য ভ্রমণ করো। 1 নাম্বার আল মসজিদুল হারাম, 1 নাম্বার বাইতুল্লাহর জন্য তোমরা ভ্রমণ করো। দ্বিতীয় নাম্বার ওয়া মসজিদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বরে তোমরা মসজিদে নববীর জন্য ভ্রমণ করো। বাইতুল্লাহ হলো মক্কা নগরীতে অবস্থিত, মসজিদে নববী হলো মদিনা মুনাওয়ারাতে অবস্থিত। এরপর আল্লাহর রাসূল বলেন, ওয়া মসজিদুল আকসা, আর যেই মসজিদ মসজিদে আকসা শাম দেশের ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে যেই মসজিদ অবস্থিত মসজিদে আকসা, ওই মসজিদের জন্য তোমরা ভ্রমণ করো। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মসজিদ 3টা মসজিদের জন্য ভ্রমণ করবা। 3 নাম্বার মসজিদ যেটা সেটা হলো বাইতুল মাকদিস, মসজিদে আকসার জন্য তোমরা ভ্রমণ করো। সুতরাং এই মসজিদ মুসলমান ছাড়তে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মান আহাল্লা বিউমরাতি মিন বাইতুল মাকদিস, যদি কোনো বান্দা বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ পর্যন্ত উমরা করার জন্য যায়, আর ওই বান্দার বান্দি যদি বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাঁড়িয়ে বান্দার বান্দি যদি ইহরাম বেঁধে বাইতুল্লাহ শরীফের দিকে যায়, আল্লাহর রাসূল বলেন, গুফিরা লাহু, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় বাইতুল মাকদিস পবিত্র ভূমি। আগের হাদিস থেকেও বোঝা গেল বাইতুল মাকদিস পবিত্র ভূমি। বাইতুল্লাহ শরীফ যেমন পবিত্র, বাইতুল মাকদিসও পবিত্র। সুতরাং এই বাইতুল মাকদিস ফিলিস্তিন মুসলমান ছাড়বে না ইনশাআল্লাহ। এরপরে আসেন বাইতুল মুকাদ্দাসে নামাজের ফজিলত। আল্লাহর রাসূল আল্লাহর রাসূল যে বললেন যে বাইতুল মুকাদ্দাসের দিকে তোমরা ভ্রমণ করো, মসজিদে নববীর দিকে তোমরা ভ্রমণ করো, বাইতুল্লাহর দিকে তোমরা ভ্রমণ করো। এই 3 মসজিদের দিকে যে আল্লাহর রাসূল ভ্রমণ করার জন্য বললেন, এই 3 মসজিদে নামাজ পড়লে আলাদা একটা ফজিলত পাওয়া যায়। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, as-salatu fil masjidil harami বিমিআতি আলফি সালাহ, যদি কোনো বান্দা মসজিদে হারামের মধ্যে বাইতুল্লাহর মধ্যে 1 রাকাত নামাজ পড়ে, ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব লিপিবদ্ধ করিয়া দেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল বলেন, ওয়াস-সালাতু ফি মাসজিদি, যদি কোনো বান্দা আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন, বি আলফি সালাহ, ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব লিপিবদ্ধ করিয়া দেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল বলেন, ওয়াস-সালাতু ফি বাইতিল মাকদিসি বিখামসি মিআতি সালাহ, যদি কোনো বান্দা বাইতুল মাকদিসের মধ্যে 1 রাকাত নামাজ পড়ে, ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 500 রাকাত নামাজ পড়ার সওয়াব লিপিবদ্ধ করিয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে এত বরকতপূর্ণ, এত মর্যাদাপূর্ণ, এত ফজিলতপূর্ণ জায়গা মুসলমান ছাড়বে না ইনশাআল্লাহ। এরপর আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন মেরাজে যাচ্ছিলেন তখন বাইতুল মুকাদ্দাসে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করলেন। নাসাই শরীফের বর্ণনায় আসছে, লম্বা হাদিস, ওই লম্বা হাদিসের একাংশে আল্লাহ রাসূল বলেন, সুম্মা দাখালতু বাইতাল মাকদিসি ফাজুমিয়া লিয়াল আম্বিয়া ওয়া আলাইহিস সালাম ফাকাদ্দামানি জিবরিলু হাত্তা আমামতুহুম। আল্লাহর রাসূল বলেন, আমি যখন মেরাজের রাত্রিতে যাচ্ছি, বাইতুল মুকাদ্দাসে যাইয়া দেখি সমস্ত পয়গম্বরগণ সেখানে উপস্থিত। সমস্ত পয়গম্বরগণকে আমি দেখিয়া সেখানে দাঁড়াইলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সামনের কাতারে অর্থাৎ মেহরাবে ইমামতির জায়গায় আমাকে পাঠালেন। আর আমি সমস্ত আম্বিয়াদেরকে নিয়া, সমস্ত নবীগণদেরকে নিয়া মসজিদে আকসার মধ্যে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ। তাহলে যেই মসজিদে আমার নবী, যেই মসজিদে আমার রাসূল ইমামতি করলেন, ওই মসজিদ আমরা মুসলমান ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ রাসূল মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাসূল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে ছিলেন, কাবাকে সামনে রেখে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া আল্লাহ রাসূল নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল নামাজ আদায় করতেন। এরপরে যখন আল্লাহ রাসূল মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরেও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া 16 মাস তিনি নামাজ আদায় করেছেন। এরপরে আল্লাহ তাআলা হঠাৎ কোরআনের আয়াত নাযিল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দিলেন। সুতরাং এখান থেকে বোঝা যায় আমাদের মুসলমানদের সর্বপ্রথম কিবলা হলো বাইতুল মাকদিস, মসজিদে আকসা। এই সমস্ত কারণগুলোকে আমরা সামনে রেখে আমরা মসজিদে আকসা ছাড়বো না ইনশাআল্লাহ। যেভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হয়, আমরা তো সেখানে যেতে পারবো না। আমাদের বর্তমান সরকারের কাছে যদি আমরা আবেদন রাখি যে ফিলিস্তিনে যাওয়ার জন্য যেভাবে ভিসা খুলে দিতে হয়, যেভাবে যেটা করতে হয়, এটা আমাদেরকে করে দেন, আমরা ফিলিস্তিনে যাওয়ার জন্য প্রস্তুত। যদি আমাদেরকে যাওয়ার জন্য না দেয়, আল্লাহর রাসূল বলেন, যখন তোমাদের সামনে কোনো অন্যায় আসে তখন তোমরা সেটাকে প্রতিহত করো, প্রতিবাদ করো। হাত দ্বারা ফেললে হাত দ্বারা করো, হাত দ্বারা যদি না পারো মুখ দ্বারা করো, মুখ দ্বারা যদি না পারো জবান দ্বারা যদি না পারো, তাহলে তোমরা সেটাকে মনে মনে ঘৃণা করো। এতদিন গাজায়, রাফায়, ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদের উপর তারা আক্রমণ করেছিল, আমরা অন্তরে তাদেরকে ঘৃণা করেছি, কিন্তু এখন অন্তরের ঘৃণা থেকে আমরা মুখের জবানের শক্তি চলে আসছে, হাত দ্বারা প্রতিহত করার জন্য সেখানে যাওয়া দরকার। আমরা সেখানে যেতে পারবো না, যেহেতু জবানের শক্তি চলে আসছে, আমরা এখন জবান দ্বারা প্রতিবাদ করব, জবান দ্বারা তাদেরকে প্রতিহত করব। ইনশাআল্লাহ তারা এই হত্যাকাণ্ড ক্ষান্ত হতে বাধ্য হবে। বলে কেমনে? তাদের অর্থনৈতিক অবস্থার চাবিকাঠি হলো আমাদের কাছে। আমরা যদি ইসরায়েলি পণ্যগুলো যদি বয়কট করি, ইনশাআল্লাহ তারা আমাদের মুসলমানদের উপর আক্রমণ করা বন্ধ করে দিবে। সারা দেশ থেকে, সারা বিশ্ব থেকে আজকে ইসরায়েলি পণ্যগুলা বয়কটের ডাক উঠেছে। সমস্ত দেশগুলোতে সারা বিশ্বে ইসরায়েলি পণ্যগুলা তারা বয়কট করতেছে। আমরাও যদি ইসরায়েলি পণ্যগুলা বয়কট করি, আমাদের মুসলমানদেরকে তারা হত্যা করাটা তারা বন্ধ করবে। কারণ আমাদের টাকা দিয়া তারা বোমা বানায়, আমাদের টাকা দিয়ে তারা অস্ত্র কিনে, আমাদের টাকা দিয়ে তারা রাইফেল, বোম, এরপরে গুলি এগুলা তৈরি করে, এরপর আমাদের মুসলমানদের উপর তারা আক্রমণ করে। আমরা এই জন্য এখান থেকে যে কয়জন আমরা মুসল্লি আছি, যে কয়জন আমরা মুসলমান আছি, আমরা প্রত্যেকেই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ যে আমরা ইসরায়েলি পণ্য একটাও খাবো না, ইসরায়েলি পণ্য একটাও ব্যবহার করব না, ইসরায়েলি পণ্য আমরা হাতে নেব না ইনশাআল্লাহ। প্রত্যেকে বলি ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইসরায়েলি পণ্য আমরা ধরবো না। ইসরায়েলি পণ্য ধরে আমার মুসলমান ভাইদেরকে হত্যার সুযোগ আমরা আর করে দেব না ইনশাআল্লাহ। যেই সমস্ত ইয়াহুদিরা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইয়াহুদিদেরকে অভিশাপ দিয়েছেন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইয়াহুদিদেরকে অভিশাপ দিয়েছেন। সুতরাং অভিশপ্তরা আমাদের মুসলমান জাতির উপরে তারা আক্রমণ করতেছে। আরে তারা বর্তমানে ফিলিস্তিন দখল করে নিচ্ছে, আমাদের দ্বিতীয় কিবলা। তারা যদি দ্বিতীয় কিবলা দখল করে নেয়, তাহলে প্রথম কিবলা আমাদের বাইতুল মাকদিসকে তারা দখল করে নিলে দ্বিতীয় কিবলা বাইতুল্লাহকে দখল করতে তার বেশি দেরি লাগবে না। সুতরাং আমরা মুসলমানরা যদি জিহাদের জন্য যদি ডাক দেয়, আমরা জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমাদের ঈমানি চেতনাকে, ঈমানি প্রেরণাকে আল্লাহ তাআলা কবুল ফরমান। আমরা মুখ দ্বারা এখন আমাদের সময় এসেছে মুখ দ্বারা প্রতিবাদ করার, মুখ দ্বারা প্রতিহত করার। ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করব না। প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা মসজিদের সামনে ইসরায়েলি পণ্য, দেশীয় পণ্য ব্যবধান করে দিয়েছে। যে সমস্ত পণ্যগুলো ইসরায়েলি পণ্য, যে সমস্ত পণ্যগুলো দেশীয় পণ্য, সেগুলা তুলে ধরেছে। ইসরায়েলি পণ্যগুলা বাদ দিয়ে দেশি পণ্যগুলো আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। আমার হাতে সময় ছিল না, না হয় আসার সময় একটা নিয়ে আসতাম। আগামী জুমায় আসতে ইনশাআল্লাহ একটা লিফলেট নিয়ে এসে এখানে লাগিয়ে দেব। ইসরায়েলি পণ্য বাদ দেশীয় পণ্য কিনে আমরা ধন্য হবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর প্রথমে আমাকে, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক